জুলাই অভ্যুত্থানের ৮ মাস পার হলেও এখনো আসেনি রাষ্ট্রীয় ঘোষণা, নেই কোনো সাংবিধানিক স্বীকৃতি। এমন পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত অভ্যুত্থান বলে কটাক্ষ করেছেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায়। এরপরই গণেশের এমন বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজু ভাস্কর্যের পাদদেশে গত ২১ এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায় ছাত্রদল। এ সময় জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত অভ্যুত্থান বলে মন্তব্য করেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায়, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা, এটা আমাদের প্রশ্ন। আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ঢাবি ছাত্রদলের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, বেহাত বিপ্লবের মূল্য অনেক চড়া, জীবন দিয়ে সেই মূল্য যেন বাংলাদেশকে না দিতে হয় সে ব্যবস্থা করা জরুরি। ২১ এপ্রিল রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন ক্ষোভ প্রকাশ করেন তিনি। জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক লিখেন, ৫ আগস্ট পরবর্তীতে রাজনৈতিক পরিসরে আমরা নীতি নৈতিকতার চর্চা দেখতে চেয়েছি। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে নিজের ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করার পরিসর দেখতে চেয়েছি। ফেসবুকে হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির সাম্প্রতিক দুঃখ প্রকাশকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। ঢাবি সভাপতি জুলাই বিপ্লবকে তথাকথিত বলায় দুঃখ প্রকাশ করেন এবং কোনো ব্যাখ্যা না দিয়ে নিজের ভুল অকপটে স্বীকার করেন। এ প্রসঙ্গে এনসিপির এই নেতা লিখেন, এই মন মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি এবং স্বাগত জানাই। আশা করি আগামীতেও বাংলাদেশের রাজনীতিতে এমন সততা ও স্বচ্ছতার চর্চা বজায় থাকবে। তবে দুঃখ প্রকাশ করে হাসনাত লিখেন, বিপ্লবের মাসগুলো পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নেই কোনো সরকারিভাবে ঘোষণা কিংবা সাংবিধানিক বাধ্যবাধকতা। এই নীরবতা বিপ্লবের পেছনে লক্ষ কোটি সাধারণ মানুষের আত্মত্যাগকে তাচ্ছিল্য করার শামিল। আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক জানান, টিউনিশিয়ার জেসমিন বিপ্লব, বলিভিয়ার ডেমোক্রেটিক ও কালচারাল বিপ্লব ও নেপালের গণ আন্দোলনের পর সেই সব দেশের সংবিধানে বিপ্লবের কথা সরাসরি স্বীকৃতি দিয়ে লেখা হয়েছে। এমন শত সহস্র উদাহরণ এই পৃথিবীতে রয়েছে, যেখানে একটি বিপ্লবকে সংবিধানের মাধ্যমে জাস্টিফাই ও রেটিফাই করা হয়েছে, যাতে কেউ কোনোদিন জনতার বিপ্লবকে অপমান, তাচ্ছিল্য কিংবা ছোট করার সাহস না পায়। এটাই স্বাভাবিকতা। স্ট্যাটাসের শেষে হুঁশিয়ারি দিয়ে হাসনাত লিখেন, যত দ্রুত সম্ভব জুলাই বিপ্লবকে সাংবিধানিকভাবে বাধ্যবাধকতার মধ্যে না আনলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো বক্তব্য হয়তো সামনে আরও শুনতে হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।